আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলা ঠ্যানঠেনিয়া বাজারে। বাজারটা ফরিদপুরের মধ্যে পেঁয়াজের সবচেয়ে বড় বাজার। প্রিয় দর্শক, বলে নিই, আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিনের খুচরা যন্ত্র বিক্রি করি, যেমন আবার যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতেছেন আমরা কিন্তু আমাদের টিমের মাধ্যমে কিনে দিতে পারি। আর প্রথমে শুরু করি একটা বিষয় দিয়ে। দেখেন মানুষের কি পরিমাণ পেঁয়াজ পচতেছে, দেখেন পচার ভাবটা দেখেন। আজকে বাজারে যা আসলাম দেখলাম, আমার কাছে মনে হলো যে এই পেঁয়াজ মনে হয় 50% পচা পেঁয়াজ আর 50% আছে ভালো পেঁয়াজ। ভালোর মধ্যেও যেগুলো সেগুলো মান কিন্তু ভালো না, গায়ে কালো দেখা যায়। যে এই পচার সাথে একটার সাথে লাগলে আরেকটা যেমন দাগ হয়ে যায়, সেরকম দাগ ভরা পেঁয়াজ। আর কি ভালো যে চকচকা পেঁয়াজ, অন্য আমরা গত বছর দেখছি এই সময়ে পেঁয়াজ যেমন সুন্দর রসগোল্লার মধ্যে দেখা যায় চকচকা ঝকঝকে একদম সোনালী কালারের, এবছর কিন্তু সেরকম পেঁয়াজ আমরা একটাও পাই না, সবই কালো কালো কালচে কালচে। তার মানে এই লাস্ট যে বৃষ্টিটা হয়েছে তারপরে কেউ সার দিয়ে বড় বড় করছে, সেটা সমস্যা। আবার বেশিরভাগ সমস্যা হয়েছে যে এলোমেলোভাবে জাত ব্যবহার করছে, তারা এলোমেলো জাতের পেঁয়াজ চাষাবাদ করছে, যার জন্য কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তাই আপনারা যারা এবছর পেঁয়াজ চাষাবাদ করবেন তারা কিন্তু জাত বুঝে চিনে দেশি জাতের পেঁয়াজ চাষাবাদ করবেন। বড় বড় জাতের পেঁয়াজ বা বিদেশি পেঁয়াজ চাষাবাদ করলে কিন্তু আবার সেই একই পচবে, পেঁয়াজ নষ্ট হবে, আপনাদেরই লস হবে। তাই যারা এবছর বীজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কিছু দেশি জাতের ভালো বীজ আছে। প্রিয় দর্শক, আমরা একটু এদিকে যাই, দেখি একটু কথা বলে দেখি যে পেঁয়াজের পরিস্থিতিটা কি আর বাজারের অবস্থাটা কি। তবে বাজার গতকালকার মতোই মনে হচ্ছে আমাদের কাছে, যেমন ছিল অনেকটা ওই ধরনেরই। তারপরেও বাজারে পেঁয়াজের কিন্তু বেশ চাহিদা আছে, গাড়ি কিন্তু দাঁড়ায় না, এসে বিক্রি হয়ে যায়। কারণ অন্যান্য সময় এখানে একবারে অবস্থা খারাপ। এখান দিয়ে দেখেন কি অবস্থা, ফাঁকা হয়ে গেছে। কিন্তু মোড়ের দিকে, হ্যাঁ মোড়ের দিকে দেখেন একটা জিনিস দেখেন, আমি বলতেছিলাম যে পেঁয়াজ দেখেন, একটু পচা পেঁয়াজের অবস্থাটা দেখেন, পচা পেঁয়াজের অবস্থা দেখেন। এরকম পচা এ পর্যন্ত আমরা দেখিনি কোনোদিন, এই 2-3 বছরের মধ্যে এত পচা পেঁয়াজ দেখিনি। বাজারে যা আছে আমার মনে হচ্ছে 50% পচা পেঁয়াজ। দেখেন এটা কিন্তু একটা ভালো পচার মধ্যে থেকে ভালো বেশি আছে। তারপরেও দেখেন অবস্থাটা কি, তারপর দেখেন অবস্থাটা দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ভিজে আছে পেঁয়াজগুলো, এমন একটা অবস্থা। আর কি এরকম কি পরিমাণ পড়ছে? অনেক পড়ছে, অনেক, অর্ধেকের মতো। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ পয়সা গেছে, 1 ভাগে পচে গেছে, এক ভাগ আছে। আমি ভাবছিলাম যে অর্ধেক পড়ছে, এখন বুঝেন 3 ভাগের 2 ভাগই পড়ছে। তাহলে তার কি থাকতে পারে পেঁয়াজের? তার মানে তার বলতে গেলে এবছর পেঁয়াজের সম্পূর্ণই লস। তার এবছরের লাভের আর মুখ দেখা লাগবে না। পেঁয়াজ যদি সামনে যেটুকু আছে সেটুকু 10,000 টাকা মনে হয়, তাও তার লাভ হবে না। এই পেঁয়াজটা মোটামুটি একটা ভালো অবস্থা আছে, তারপরেও কিন্তু সেই একই অবস্থা, ওই কালো কালো আছে। দেখেন দেখেন অবস্থাটা, এই সবার পেঁয়াজেরই একই অবস্থা, একটার সাথে আরেকটা লেগে গেছে, পচে যাচ্ছে। দাম হয়েছে নাকি? না, কেবল খুললাম, বাইকে মাত্র খুললো, এখনো দাম হয় নাই। এ দেখেন এই পেঁয়াজটার একই অবস্থা, সবার পেঁয়াজের এক অবস্থা। আর কি পেঁয়াজের মান খুব একটা ভালো না। ভালো আছেন? কিরকম দাম হয়? এটা তো দাম করতেছে 1500 টাকা। 1500 টাকা এই পেঁয়াজটা, একটু ছোট সাইজের পেঁয়াজ। তবে ওই যে সেই একই অবস্থা, যেটা মান ভালো না কারোরটাই। আর এদিকে তো সবই পচা, এগুলো সবই পচা, এগুলো সবই পচা। বাইরের পেঁয়াজটা কত দাম হয়? 1300 টাকা বলে। দেখেন অবস্থা, সবই একই অবস্থা, পচার থেকে বেছে নিয়ে আসছে। আর কি এমন পছন্দ ধরছে, সে তারা রাখার মতো অবস্থা নাই, কারণ বিক্রি করতেই হবে, বিক্রি না করলে পুরাই লস যাবে। আর আমি এখানে যা দেখাবো আপনাকে, এদেরকে আজকে দেখেন ভালো পেঁয়াজ আমি দেখাইতে পারতেছি না, সবই পচা পেঁয়াজ আছে বাজারে। ভালো পেঁয়াজই নাই বললেই চলে। এইখানে সবই পচা। এই পেঁয়াজটা একটু মোটামুটি আছে, এই পচার মধ্যে থেকে বেছে বেছে নিয়ে আসছে। কিরকম দাম হয়? 1580 টাকা কইছে, এখানে তো কয় না। এখন শাড়ির দাম কমাই দিছে, এখন দাম কমাই দিছে। আর এইখানে যা আছে এগুলো সব পচা পেঁয়াজ। পচা পেঁয়াজের দাম নাই, দেখা যায় 100 টাকা হইলে পরে বস্তা ধরে নিয়ে যায় সবাই। এই হলো পরিস্থিতি। আর পেঁয়াজ যেহেতু পচছে, দেখা যায় যে বেশিরভাগেরই পচছে, যে 3 ভাগ করলে 2 ভাগই পচে গেছে, আর 1 ভাগ আছে। তার মানে এই বছর পেঁয়াজ চাষিদের যে কতটা লস, এটা কেউ কল্পনা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত আমরা। হ্যাঁ, পেঁয়াজ আইনে যে পেঁয়াজ আজকে আমি 10 মণ পেঁয়াজ নিয়ে আসছি, এই পেঁয়াজ 1800 টাকা করে বিক্রি করছি, আজকে হাটে আসছি 1500, 1550 এর উপরে দাম দিতেছেন আমাদের। তাহলে আমরা অরিজিনালি ক্ষতিগ্রস্ত। 10 মণ পেঁয়াজ নামাইছি, এর ভিতরে প্রায় 3 মণের উপরে পচা বের হয়েছে। যদি আমরা কৃষক বাজারে এসে যদি পেঁয়াজের দাম না পাই, তো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা কৃষকে আমরা ক্ষতিগ্রস্ত। তো এই জন্য সরকারকে এটার উপরে দৃষ্টি আকর্ষণ করতে বলতেছে, যারা এদের প্রতিনিধি, পেঁয়াজের দামটা যাতে একটু বৃদ্ধি করে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর যদি কৃষকই না বাঁচে তাহলে দেশের অবস্থা কি হবে? এই জন্য আমাদের প্রত্যেকটা কৃষকেরই একটাই আবেদন, সেটা হচ্ছে পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি করতে হবে, যাতে 2000+ হয়। তাহলে আমরা হাটে নিয়ে আসলে কিছু হইলেও আমাদের থাকবে। কারণ আমরা যখন উৎপাদন করছি তখনই 1000 টাকার উপরে মনে খরচ করছে, আর এখন তো পয়সা আরও অবস্থা খারাপ, মানে 1500-1800 টাকা আমাদের এমনি খরচ হয়ে যাইতেছে। এই জন্য একটাই আমাদের দাবি, যে পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি করে। আমি একটা বলবো, সেটা হলো বাংলাদেশের কিন্তু সব জেলাতে পেঁয়াজ উৎপাদন হয় না।
মাত্র হাতে গোনা কয়েকটা জেলাতে পেঁয়াজ উৎপাদন হয়, সেক্ষেত্রে এই জেলাগুলোর যারা এমপি আছে তারা কিন্তু এই বিষয়টির দিকে বিশেষ নজর দিতে পারে। বিশেষ করে আমাদের অঞ্চলের যে এমপি আছে, যে কয়েকজন আছে, তারা কিন্তু তাদের কৃষকদের নিয়ে চিন্তা করতে পারে যে কীভাবে এই পেঁয়াজ চাষিদের বাঁচানো যায়। কারণ আমাদের এখানে কিন্তু মাত্র দুইটা ফসল মূলত হয়, একটা পাট আর একটা পেঁয়াজ। দো ফসলি জমি পানি উঠে যায়, অন্য অন্য ফসল সেখানে হয় না। তাই এই বিশেষ করে আমাদের কৃষকদের যদি নজর না দেয়, এরা খেয়াল না করে পেঁয়াজের দাম বাড়ানোর ব্যবস্থা না করে, সেখান থেকে কিন্তু আমাদের কৃষকদের মহা সর্বনাশ হয়ে যাবে। এখানে দেখেন, আমি আজকে আসলে ভালো পেঁয়াজ দেখাইতে পারতেছি না, ভালো পেঁয়াজ হয়তো বেঁচে কেনা হয়ে গেছে, সবই কিন্তু দাগ লাগা পচা পচা পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? কত দাম হয়? 100 টাকা 150 টাকা বস্তা। পেঁয়াজকে কি পরিমাণ আছে? ইয়ের যা মানে কালকে বাসক দিছি, মানে 50 মনের মতো ফেলাই দিছি, ফেলেই দিছি। তার মানে কি আপনি বেঁচে সারতে পারতেছেন না, এই যে দেখেন না, শুইলে দিতেছে সব কথা। মানে এখন মানে চালান বাঁচানি কষ্ট। চালান বাঁচানোই কষ্ট, নিঃসন্দেহে চালান এইভাবে যদি পচে চালান বাঁচানোই কষ্ট, এটাই স্বাভাবিক। তবে বাজারের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। তবে আজকে আমরা শুনলাম যে এই ব্যবসায়ী ভাই বললো যে আসলে আমরা একটু লেট করে আসছি, যার জন্য বেঁচে কেনা প্রায় শেষের দিকে। ভাই কিরকম দাম বলে? 1600 টাকা দাম হয়। 1600 টাকা দাম হয়। হ্যাঁ, আমার কাছে সরকারের কাছে একটা আবেদন, সরকার যেন আমাদের পিএস এর দাম না কমায়, নাইলে কিন্তু কৃষক মারা যাবে। আর ম্যাজিস্ট্রেট যেন না নামায় ঢাকা কারণ বাজারে, ঠিক আছে? তাইলে কিন্তু আমরা কৃষক বাঁচবো না। আমাদের কৃষকের ফিলে নজর রাখা লাগবে সরকারের। আমারও একটা বিশেষ অনুরোধ সরকারের কাছে, যে যদি এবছর পেঁয়াজের দাম একটু বেশি হয়, তাও যেন সরকার একটু চুপ থাকে। কারণ কৃষক ভাইরা এই পর্যন্ত যে লস খাইছে, এই লস পোষাইতে হলে সামনে পেঁয়াজের যদি 10,000 টাকাও বিক্রি হয়, তা তাদের লস উঠবে না। তাই বেশি পিএস পয়সে গেছে। পিএস যার ঘরে রাখছি এখন অর্ধেক, বাঁচলি পর অর্ধেক পাওয়া যায়। এখন যার জন্য আমরা চাই যে পেঁয়াজের দামটা এমন একটা অবস্থায় আসুক যে সামনে যেটুকু আছে সেটুক বেচে কৃষকজন তাদের চালান তুলতে পারে। ভাই এটা কিরকম দাম হয়েছে? 1550 টাকা। 1550 টাকা। বাইরে পেঁয়াজটা 1550 টাকা দাম হয়েছে। সবারই একই অবস্থা। দেখেন, এটাই কিন্তু যে পচা শুরু হয়েছিল, সেখান থেকে হয়তো ভাই বেছে নিয়ে আসছে। দেখেন, এই সবই পেঁয়াজের একই অবস্থা। আর কি কালার নষ্ট হয়ে গেছে। এই বস্তা টাকার ভাই, এই বস্তাটা কেউ কারণ না। পরে দেখেন পচার পরিমাণটা দেখেন কি পরিমাণ অবস্থা। এই পেঁয়াজটা বেশ ভালো একটা পেঁয়াজ। ভাই কি দাম হয়েছে নাকি? দাম হয় না কেমন? ভাই মাত্র নামাইছে, দাম হয় নাই। এই পেঁয়াজটা বেশ ভালো একটা পেঁয়াজ। ভাই দাম হয়েছে নাকি এটার? 1580 টাকা দাম। 1580 টাকা। 1580 টাকা দাম হইতেছে। অথচ আমরা কিন্তু দেখছি সকালের দিকে আরো বেশি দামে বিক্রি হয়েছে। আমরা যতটুকু শুনছি যে 1700 টাকা কিন্তু আজকে বাজারটা ছিল, বা হয়তো এখনো আছে। পেঁয়াজের মান হিসেবে বড় সাইজের ভালো যে পেঁয়াজটা, সেটা। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। আজকে একটা জিনিস বলেন, বাজারে আমি যা দেখলাম মনে হলো 50% পচা পেঁয়াজ আর 50% ওই ময়লা কালো পেঁয়াজ, ভালো পেঁয়াজ দেখলাম না। ভালো পেঁয়াজ না দেওয়ার কারণ হলো আবহাওয়া খারাপ। পেঁয়াজটা নামাইয়া কৃষক যে মাঠে উঠানে পরিষ্কার করে, এই জায়গাটা নাই। পাট পুট নিয়ে নই না তৈরি, পাটের জায়গা নাই, পেঁয়াজ নামাবে কোথাও? ওই চাঙ্গেতেই আমায় বস্তা ভরে নিয়ে আসতেছে, এই জন্য পরিষ্কার কমাতেছে না। আর পেঁয়াজ তো 50% পচে গেছে, এই জন্য যে ভালো পেঁয়াজটা নাই। আবহাওয়া যদি একটু ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে, তাহলে পেঁয়াজটা ভালো এসে দেবে, বুঝছেন? আর সবচেয়ে বড় কথা, এই গৃহস্থেই এই দেশের বাজারটা আপ ডাউন করতেছে, ব্যাপারীকে ধ্বংস করে দিয়েছে। এক হাটে অতিরিক্ত পেঁয়াজ আনে, আর এক হাটে আনে না। আজকে মনে করেন 1600-1700 বাজার গেছে, কালকে 8 তলায় লাগবে, আবার 1300-1400-1200 বাজার হলে পেঁয়াজ 1 কেজিও নামে না। এই গৃহস্থ যদি একবারে সিম্পল ভাবে প্রত্যেক হাটে পাটে সমানভাবে পেঁয়াজ নামায় যায়, বাজারটা নিয়ন্ত্রণে থাকে, বাজার ভালো থাকে, তো ওরাও বেচতে পারবে, আমরাও বেঁচে বাইরে যেতে পারবো। গৃহস্থের কারণে হলো বাজার কেমন? বাজার আজকে ধরেন নিচে আছে 1600, 1700, 1750 পর্যন্ত আছে। আমরা শুনছি যে এই বেশ ভালো পেঁয়াজগুলো বেশ দাম গেছে। বেশ ভালো পেঁয়াজ গেলে 1700, 1750। বেশিরভাগ পেঁয়াজ দেখলাম যে মান খুব একটা ভালো না। ভালো না, মান একটু কম। গত হাটে 60 ডাউন আর কি। একটা জিনিস দেখাই, একটু উপরের দিকে দেখান। এখানে দেখেন, এই চাং বলে বাজা, কেউ বলে মাছা, যাই হোক আমরা চাং বলে রাখাই, ফাঁকা। এটা পুরা ছিল ভরা পেঁয়াজ, আমার আব্দুল খালেক ভাইয়ের পেঁয়াজ। একটু দেখান পরিস্থিতির আগে, তারপরে বলি যে পরিস্থিতিটা কি। ভাই আমরা দেখছিলাম পেঁয়াজ এখানে ভরা, প্রায় 500-600 মন পেঁয়াজ হবে। সেই পেঁয়াজগুলো কোথায়? পেঁয়াজ আসলাম 1000 মন, 500-600 মন না, 1000 মন। হ্যাঁ, আমি একটা বিশাল দুর্ঘটনায় পড়ছি। ওই পেঁয়াজ কিনে থুয়ে প্রায় 1.5 মাস এই জেলে ছিলাম। জেলেতে এসে দিয়ে উপরে এক সাইড ভালো আছে, আর নিচের সাইডে 2-1টা করে ভালো আছে, আর সব পচে গেছে। মানে ঘর বন্ধ থাকার কারণে গ্যাস হয়ে পেঁয়াজ পচে গেছে, তার সম্পূর্ণ ফিরাই ফেলাই দিছি। কয় মন ফেলাইছেন? ফেলাইছি প্রায় 500-550 মন ফেলাই দিছি। 5.5 মন ফেলে দিয়েছেন? ফেলাই দিছি। পরিচিত দর্শক, আমি বোঝানোর জন্য এই জিনিসটা দেখালাম যে পেঁয়াজ এরকমই অবস্থা। এবছর
যেমন মানহীন বীজ ছিল, সার ভালো ছিল না, অত্যাধিক সার ব্যবহার হয়েছে, দ্বিতীয় ছিল বৃষ্টি। সব কিছু মিলে পেঁয়াজ এত পরিমাণ পড়ছে যে এই পর্যায়ে এই পেঁয়াজের দাম যদি আরও না বাড়ে তাহলে কৃষকদের একদম সম্পূর্ণ লস যাবে। আমরা চাই যে কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্যটা পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।